ব্লুমিং বার্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইংলিশের আজকের বিষয় মে এবং মাইটের ব্যবহার। আমরা জানি মে এবং মাইট এ দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারির ব্যবহার যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নে খুবই সুবিধা হবে। তাহলে চলুন আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ মোডাল অক্সিলারি দুটি মে এবং মাইট এর সম্পর্কে আলোচনা করা যাক। তবে যারা চ্যানেলে নতুন তাদের জন্য অবশ্যই বলছি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এরকম টাইপের গ্রামার গুলো এবং জিকে গুলো নিয়ে কিন্তু চর্চা করা। যারা চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি এবং চ্যানেলের ভিউ কিন্তু অনেক বেশি পাচ্ছি, তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ। চলুন তাহলে আজকে আমরা মে এবং মাইটের ব্যবহার নিয়ে আলোচনা করি। প্রথমে আসি মে ব্যবহার নিয়ে। মে আমরা কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করি। কি কি ক্ষেত্রে? দেখুন, মোটামুটি 5টি ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে সেন্টেন্স গঠন করি। একটি ক্ষেত্র হচ্ছে টু এক্সপ্রেস পসিবিলিটি। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে টু আস্ক ফর পারমিশন। 3 নম্বর ক্ষেত্র হচ্ছে টু গ্রান্ট পারমিশন। 4 নম্বর হচ্ছে টু রিকোয়েস্ট এবং 5 নম্বর হচ্ছে টু এক্সপ্রেস উইশ এন্ড হোপ। এই 5টি ক্ষেত্রে সাধারণত আমরা মে ব্যবহার করে সেন্টেন্স গুলো গঠন করি। তাহলে চলুন প্রথম ক্ষেত্রটাতে আসা যাক, টু এক্সপ্রেস পসিবিলিটি। টু এক্সপ্রেস পসিবিলিটি বলতে সম্ভাবনা বোঝাতে। যখন আমরা কোনো সম্ভাবনার কথা বলছি বা সম্ভাবনা দিয়ে কোনো সেন্টেন্স গঠন করছি তখন কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। যেমন দেখুন একটা উদাহরণ দিই, হি মে কাম, সে আসতে পারে। বাংলাতে যদি আমরা পড়ি তাহলে সে আসতে পারে। এখানে তাহলে তার আসার সম্ভাবনা আছে, এরকম অর্থে কিন্তু আমরা মেটাকে এখানে ব্যবহার করছি। 2 নম্বরে আসি টু আস্ক ফর পারমিশন, অনুমতি চাওয়ার অর্থে। অনুমতি যখন আমরা চাচ্ছি, পারমিশন মতলব অনুমতি যখন আমরা চাচ্ছি তখন কিন্তু আমরা মেটাকে ব্যবহার করে সেন্টেন্সটা গঠন করতে পারি। কি রকম? একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন মে আই কাম ইন, আমি কি আসতে পারি? এখানে কিন্তু আমি অনুমতি চাচ্ছি যে আমি কি আসতে পারি। এখানে অনুমতি চাওয়া অর্থে আমরা মেটিকে ব্যবহার করছি। 3 নম্বর ক্ষেত্র দেখুন, টু গ্রান্ট পারমিশন। এখানে কিন্তু পারমিশন দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ কাউকে আমরা পারমিশন দিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। আগেরটা ছিল হচ্ছে আমরা পারমিশন চাইছি, এবার হচ্ছে আমরা পারমিশন দিচ্ছি, সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে সেন্টেন্স গঠন করি। কিরকম? একটা এক্সাম্পল দেওয়া যায়, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তার মানে আমি কাউকে যাওয়ার জন্য বা তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি। এই ক্ষেত্রেই কিন্তু আমরা মেটাকে এখানে ব্যবহার করলাম। আচ্ছা, 4 নাম্বার টু রিকোয়েস্ট, অনুরোধ করা বোঝাতে। অনুরোধ করা বোঝাচ্ছে এরকম কোন বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা মেটাকে ব্যবহার করতে পারি। কিরকম করে ব্যবহার করব? একটা উদাহরণ দিচ্ছি, মে আই হ্যাভ দ্য বুক প্লিজ, আমি কি বইটা পেতে পারি? তাহলে এখানে দেখুন আমি বইটা পাওয়ার জন্য অনুরোধ করছি যে আমি কি বইটা পেতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা মেকে ব্যবহার করছি, মডেল অক্সিলারি হিসাবে মেকে ব্যবহার করছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, আমরা 5 নম্বরে আসি, টু এক্সপ্রেস উইশ অর হোপ, অর্থাৎ কোনো ইচ্ছা বা আশা প্রকাশ করে যে সেন্টেন্স গুলো গঠন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। আচ্ছা, অবজেক্টিভ সেন্টেন্স গুলো কিন্তু এরকম করে গঠন হয়, মে দিয়ে গঠন হয়, আমরা দেখেছি। আচ্ছা, কিরকম দিয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অর্থাৎ আমি একটা উইশ বা ইচ্ছা প্রকাশ করছি বা একটা আশা প্রকাশ করছি, এরকম সেন্টেন্স গুলো গঠন করার ক্ষেত্রে আমরা কিন্তু মে ব্যবহার করছি অক্সিলারি হিসাবে। এবার আসি তাহলে আমরা 5টি ক্ষেত্রেই আবার একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য। কি কি ক্ষেত্রে আমরা মে ব্যবহার করছি? 1 নাম্বার টু এক্সপ্রেস পসিবিলিটি, 2 নাম্বার টু আস্ক ফর পারমিশন, 3 নাম্বার টু গ্রান্ট পারমিশন, 4 নাম্বার টু রিকোয়েস্ট,
5 নাম্বার টু এক্সপ্রেস উইশ অর হোপ, এই পাঁচটি ক্ষেত্রেই কিন্তু আমরা মে ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারি। আচ্ছা, এবার আসি মাইট এর ব্যবহার নিয়ে। মে যেরকম করে পাঁচটি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, মাইটকেও কিন্তু আমরা এরকম কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে দেখে নিই কয়েকটি ক্ষেত্রে কি কি। আচ্ছা, এক নম্বর হচ্ছে টু ইউজ দ্য পাস্ট ফর্ম অফ মে। মে এর পাস্ট ফর্ম হিসাবে মাইটকে আমরা ব্যবহার করি। দুই নম্বর টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করছি। টু এক্সপ্রেস পারমিশন, পারমিশনের ক্ষেত্রে। টু গিভ সাজেশন, সাজেশনের ক্ষেত্রে। টু রিকোয়েস্ট, রিকোয়েস্টের ক্ষেত্রে। এন্ড টু এক্সপ্রেস কন্ডিশন, শর্তের ক্ষেত্রে। এই ছটি ক্ষেত্রে কিন্তু আমরা মাইটকে ব্যবহার করতে পারছি। তাহলে এই ছটি ক্ষেত্রে একবার আমরা চোখ বুলিয়ে নিলাম, এই ছটি ক্ষেত্রে মোটামুটি। এবার বিস্তারিতভাবে আসছি কিভাবে এই ছটি ক্ষেত্রে ব্যবহার করা যায়। এক্ষেত্রেও আমরা উদাহরণ দিয়ে সেই প্রত্যেকটি ক্ষেত্রেই আলাদা আলাদা করে বোঝাবো। আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমটি, টু ইউজ দ্য পাস্ট ফর্ম অফ মে। মের পাস্ট ফর্ম হিসাবে মাইটকে ব্যবহার করা। এটা আমরা যখন ন্যারেশন করি, যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি, তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি। কোনো একটি সেন্টেন্স যার রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে এবং তার রিপোর্টেড স্পিচের মধ্যে যদি মে থাকে, তাহলে কিন্তু আমরা মেটিকে পরিবর্তন করে মাইট করে দিই। তাহলে একটা উদাহরণ দিয়ে এটা বলা যেতে পারে। তাহলে একটা উদাহরণ দেওয়া যায়। He said, the man may come. এটা ডাইরেক্ট স্পিচ। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ করি, he said that the man might come. তাহলে এখানে কিন্তু দেখুন পরিবর্তনটা হচ্ছে মে পরিণত হচ্ছে মাইটে। আচ্ছা, 2 নম্বর আসি টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে। তাহলে সম্ভাবনা বোঝাতেও কিন্তু আমরা মাইট ব্যবহার করছি। কি রকম ভাবে সম্ভাবনা? মেয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সম্ভাবনা অর্থে বুঝিয়েছি মে ব্যবহার করা যায়। মাইটের ক্ষেত্রে সম্ভাবনা অর্থেও মাইটটাকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি রকম? তাহলে মেয়ের ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি, মাইট ব্যবহারের ক্ষেত্রে সেন্টেন্সটিতে সম্ভাবনা অনেকটা কম। কি রকম? একটা एग्जांपल দিলে আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে the boy might like playing football, ছেলেটি ফুটবল খেলা পছন্দ করতেও পারে, অর্থাৎ তার পছন্দ করার সম্ভাবনাটা কম। কিন্তু যদি এরকম একটা সেন্টেন্স আমরা মে দিয়ে বলি, হি মে কাম, সে আসতে পারে, তার আসার ক্ষেত্রে পসিবিলিটি কিন্তু অনেকটা বেশি। কিন্তু এখানে তার ফুটবল খেলা পছন্দের ক্ষেত্রে সম্ভাবনাটা কিন্তু অনেকই কম, অনেক কম। আচ্ছা, পরেরটিতে আসি টু এক্সপ্রেস পারমিশন, অনুমতি চাওয়া অর্থে। অনুমতি চাওয়া অর্থেও কিন্তু আমরা মাইট কে ব্যবহার করতে পারি। কি রকম করে মাইট কে ব্যবহার করব? একটা উদাহরণ দেই। মাইট আই সে সামথিং, আমি কি কিছু বলতে পারি? এটি কিন্তু অনুমতি চাওয়া হচ্ছে, আমি কি কিছু বলতে পারি। তাহলে এই অনুমতি চাওয়া অর্থ আমরা মাইটে ব্যবহার করছি। একই রকম ভাবে কিন্তু আমরা মেও অনুমতি চাওয়া অর্থে ব্যবহার করি। আবার এখানে এই एग्जांपले দেখলাম যে মাইট কেও কিন্তু আমরা অনুমতি চাওয়া অর্থে ব্যবহার করছি। তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে মে যখন ব্যবহার করছি তখন এই বাক্যটা যতটা না ফর্মাল, মাইটের ক্ষেত্রে বাক্যটা কিন্তু বেশি ফর্মাল। এই অর্থে কিন্তু আমরা মাইটটাকে ব্যবহার করি। পরেরটিতে আসি, টু গিভ সাজেশন, সাজেশন দেওয়া, কোন প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। আমরা যখন কোনো প্রস্তাব দিতে যাচ্ছি তখন কিন্তু আমরা মাইট দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, ইউ মাইট ট্রাই দিস চকলেট, তুমি এই চকলেটটা এবার পছন্দ করতে পারো, এই চকলেটটা এবার টেস্ট করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো। তখন কিন্তু আমরা মাইট ব্যবহার করছি। অর্থাৎ আমি কিন্তু এখানে প্রপোজাল দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি, একটা সাজেশন দিচ্ছি যে তুমি এবার এই চকলেটটা খেয়ে দেখতে পারো। সেই অর্থেই কিন্তু আমরা এখানে মাইটটাকে ব্যবহার করব।
আচ্ছা, টু রিকোয়েস্ট, অনুরোধ করা অর্থে। অনুরোধ করা অর্থে আমরা মাইট ব্যবহার করতে পারি। এবং একটা এক্সাম্পল দিচ্ছি আমরা এটার, মাইট আই বড় ইওর আমব্রেলা, আমি কি তোমার ছাতাটি ধার করতে পারি। তাহলে এখানে মাইট ব্যবহার করে আমরা কিন্তু সেন্টেন্সটা গঠন করছি এবং এই সেন্টেন্সটিতে অনুরোধ করা অর্থে বোঝাচ্ছে। এই সেন্টেন্সটি দিয়ে আমরা কোনো কিছু অনুরোধ করছি, সেই অর্থেই কিন্তু এই সেন্টেন্সটা আমরা গঠন করছি। এবার সমস্যা হচ্ছে মে দিয়েও কিন্তু এই অনুরোধ করা ব্যবহার করা হয়। সেন্টেন্স গঠন মে দিয়ে সেন্টেন্স গঠন করা হয় অনুরোধ করা বোঝাতে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে তাহলে মে রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করার সময় কম ফর্মাল, আর মাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করার সময় বেশি ফর্মাল, অর্থাৎ বেশি বন্ধুত্বপূর্ণ ভাবে আমরা এই সেন্টেন্সটিকে ব্যবহার করতে পারছি, বেশি বন্ধুত্বপূর্ণ বোঝাবে এই সেন্টেন্সটি দিয়ে। আরেকটা আছে টু এক্সপ্রেস কন্ডিশন, কোন শর্ত বোঝাতে। কোন শর্ত বোঝাতে গেলেও কিন্তু আমরা মাইট ব্যবহার করি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটা উদাহরণ দেখুন, ইফ ইউ রিড ওয়েল ইউ মাইট পাস ইন দ্য এক্সাম, যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে পাস করতে পারবে। তাহলে এখানে কিন্তু একটা শর্ত দিয়ে পরের মেইন ক্লজটিতে একটা কিন্তু মাইট ব্যবহার করা হচ্ছে এবং মাইট ব্যবহার করে সেই কন্ডিশনটা আগে দিয়ে আমরা সেন্টেন্সটাকে গঠন করতে পারছি। তাহলে এগুলোই হচ্ছে মে এবং মাইটের মধ্যে ব্যবহার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলছি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকবেন। যেভাবে দিনের পর দিন সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে তাতে সত্যি খুব আপ্লুত। পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি, আশা করি পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এগেইন।